আমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার দায়িত্ব। এই দাঁড়ান, কাজে ফাঁকি দিয়ে কোথায় যাওয়া হয়েছিল? আমি একটু বাইরে গিয়েছিলাম। ফাঁকিবাজ একটা অশিক্ষিত। ম্যাম, আমি স্যারের কাছ থেকে ছুটি নিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? আমি আমার বন্ধু রাফির কাছে গিয়েছিলাম। যান কাজ করেন। জি আচ্ছা। আমি আমার রুমে এসে চেঞ্জ করে নিলাম, তারপর আমি গেটের কাছে বসলাম। এই নেন আপনার খাবার। আপনি রেখে যান, আমি পরে খাবো। ঠিক আছে। কিছুক্ষণ পর একটা ভদ্রলোক এলো। কি চাই? আমি ভিতরে যাব। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি শরীফ সাহেবের সাথে দেখা করতে চাই। উনি বাসায় নেই, উনি এখন অফিসে আছে। ওনার বউ বাড়িতে আছে? জি। আপনি এখানে দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসছি। আচ্ছা, আপনার নাম কি? আমি ফারুক, উত্তরায় থাকি। আচ্ছা। আমি দরজার কাছে এসে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর ম্যাম দরজা খুলে দিল। সাগর, তুমি কিছু বলবে? জি ম্যাম, ফারুক নামের একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চাই। ওনার বাসা কোথায়? উত্তরায়। আমি গেটের সামনে দাঁড় করিয়ে রাখছি। হাই হাই, করছো কি? তাড়াতাড়ি ভেতরে নিয়ে আসো। ফারুক আমার ছোট ভাই। আমি জানতাম না। আমি দৌড়ে গেটের কাছে এসে গেট খুলে দিলাম। কি পারমিশন দিল? স্যার, আপনি আগে বলবেন না? আপনি ম্যামের ভাই। আমি দেখেছিলাম তুমি তোমার ডিউটি পালন করছো কি? স্যার, এটা আমার দায়িত্ব। স্যার, ম্যাম আপনাকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে যেতে বলল। আমি গেট লাগিয়ে দিয়ে ওনাকে ভিতরে নিয়ে গেলাম। এরপর আমি আবার গেটের কাছে এসে বসলাম। মামা কেমন আছো? ভালো। ছেলেটা নতুন, তোর পরিচয় জানে না, তার জন্য তোকে বাইরে দাঁড় করিয়ে রাখছিল। দেখছো মামা কত বড় বদমাইশ ছেলে, তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখছে। আমি ওকে আমার পরিচয় দেইনি। এখন যদি আমার পরিচয় না দিই তাহলে সে আমাকে চিনবে কেমন করে? না, আমার একটা অশিক্ষিত ছেলে খ্যাত শুধু কাজে ফাঁকি দেয়। আমি দেখলাম তার দায়িত্ব পালন করছে। উফ, তোর মামা এসেছে, একটু শান্ত হয়ে বসতে না দিয়ে বক বক করছিস। মামা, এই নেন আপনার শরবত। হাবিবার মামা শরবতের গ্লাস নিয়ে খেতে শুরু করলো। এরপর ফ্রেশ হয়ে খেতে বসলো। এদিকে আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম, তখন আম্মু ফোন দিল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। তুই এখন কি করছিস? আমি খেতে খেতে তোমার সাথে কথা বলছি। তোর মালিক আজ কি খেতে দিয়েছে? আজ মুড়ি ভুনার সাথে সবজি করেছে। ও, তুই তাহলে খাওয়া দাওয়া সেরে নে, আমি পরে ফোন দেব। ঠিক আছে। আমি ফোন রেখে দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর আমি ফুল গাছের ঘাসগুলো পরিষ্কার করতে শুরু করলাম। বিকেলের দিকে স্যার বাড়িতে এলো। এইভাবে কেটে যায় 1 মাস, কিন্তু হাবিবা আমাকে দেখতে পারে না। আমাকে দেখলেই তার সহ্য হয় না। একদিন আমি নিউজ পেপার পড়ছি, তখন দেখলাম একটা বেসরকারি কলেজে ইংরেজি শিক্ষক নিবে অনার্স পাশে। আমি দেরি না করে পাশের